কি বললি তুই? ইলিশ মাছ পাস নাই তাই রুই মাছ নিয়ে আসছিস? এই মাছ আজকে রান্না করে আমি তো। কেন কি হয়েছে? এটা নাকি ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে কেন? কি হয়েছে? মাছ তো ঠিকই আছে, ফেরত দিতে হবে কেন? হ্যাঁ, এটা নাকি ছোট হয়েছে, আমি নাকি এটা রুই মাছ নিয়েছি, আমাকে ইলিশ মাছ। কে বলছে তোরে? ভাবি ভাবি বলছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল, এর একটা বিহিত আমি করব। চল। আমার মারবে, আমি যাবো না। আরে আমি আছি তো, আমি তো তোর ভাই। আয় চল। আরে ভাই তুই, অনেকদিন পর বোনের কথা মনে পড়লো না? আয় আয় ভিতরে আয় আয়। আরে ভাই অনেকদিন পরে তো তুই আসলি, এবার বল তো মা বাবা কেমন আছে? মা বাবা তো খুব ভালো আছে, তুই তো জানিসই বাবা বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে, আর মা তো বাসায়ই থাকে। তবে তোর কথা সবাই বলে, তোকে সবাই খুব মিস করে রে। তাই না? তবে শোন, তোদের এই এলাকায় নাকি ইলিশ মাছ খুবই বিখ্যাত, আমি কিন্তু শুনেছি। তাহলে যদি খাওয়াতেই হয় ইলিশ মাছ খাও আমাকে। এ মাহিন, হ্যাঁ ভাবি বলেন। এই শোন, তোরে এতক্ষণ ধরে যে ডাকতেছি, এতক্ষণ কোথায় ছিলি? বাসায় বসে থেকে তো কোনো কাজ কাম নাই, শুধু খাওয়া দাওয়া আর করা না? এই শোন, এখন বাজারে যা, বাজারে যে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবি। আমার ভাই অনেকদিন পরে বাসায় আসছে, ইলিশ মাছ খাবে। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসবি, আর বড় দেখে মাছ আনবি কিন্তু, তাড়াতাড়ি যা। ভাই শোন, এখন বাজারে গেছে মাছ আনতে, তুই একটু রেস্ট কর, আমি রান্না বান্না শুরু করি, ঠিক আছে? আচ্ছা থাক। কিরে, মাছ আনছিস? কই দেখি তো মাছ, কি মাছ আনছিস? আরে তোকে না ইলিশ মাছ আনতে বলছি, এটা কি মাছ আনছিস তুই? বাজারে ইলিশ মাছ পাই নাই, এজন্য আমি রুই মাছ নিয়ে আইছি। কি বললি তুই? ইলিশ মাছ পাস নাই তাই রুই মাছ নিয়ে আসছিস? এই মাছ আজকে রান্না করে আমি তোকে খাওয়াবো। তাড়াতাড়ি এই মাছটা নিয়ে বাজারে যাবি, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবি, নাইলে কিন্তু খবর আছে। তাড়াতাড়ি তোল, তোল মাছ, তোল। কোনো একটা কাজ ঠিকভাবে করবে না, তাড়াতাড়ি যা, বাজারে যা। এই মাছ নিয়ে যদি আবার ফেরত আসিস তাহলে কিন্তু তো খবর আছে। আরে মাহিন, কোথায় যাস তুই? আমি এটা মাছ নিয়ে যাচ্ছি বাজারে। কেন কি হয়েছে? এটা নাকি ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে কেন? কি হয়েছে? মাছ তো ঠিকই আছে, ফেরত দিতে হবে কেন? হ্যাঁ, এটা নাকি ছোট হয়েছে, আমি নাকি এটা রুই মাছ নিয়েছি, আমাকে ইলিশ মাছ নিতে বলছিল। কে বলছে তোরে? ভাবি ভাবি বলছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল, এর একটা বিহিত আমি করব। চল। আমার মারবে, আমি যাবো না। আরে আমি আছি তো, আমি তো তোর ভাই। আয় চল। মিষ্টি, ও তুমি আসছো? কি হয়েছে? মাহিন কান্না করতেছে কেন? মাহিনকে বকা দিচ্ছ কেন তুমি? এই, বকা দেবো না তো কি করব? তোমার ভাই সারাদিন বাসায় থাকে, কোনো একটা কাজ কাম করে না, কোনো কিছু করে না। আজকে আমার ভাই আসতে বলছে ইলিশ মাছ খাবে, ওকে আনতে বলছে, ও অন্য মাছ নিয়ে আসতে কেন? আমার ভাই ইলিশ মাছ পায় নাই, বুঝতে পারলাম, কিন্তু মাছটা তো অনেক বড়, রুই মাছ নিয়ে আসছে। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে গলা ধাক্কা দিছো? এই সাহস তুমি কোথায় পেলা? তো তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আমার ভাই কতদিন পরে আসছে, একটা ইলিশ মাছই না খাইতে চাইছে, আর তোমার ভাই এই মাছ নিয়ে আসছে কেন? আমার ভাই কি এই মাছ খায়? তোমার ভাইকে ঘাত ধাক্কা দিয়ে বের করবো না তো কি করবো বলো? ও আচ্ছা, এই জন্য আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে তুই বের করে দিবি না? মাহিন, যা পাকের গলা এটা থুই আয়। আমি দেখতেছি ব্যাপারটা, তুই আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করতে চাস না? আর তোর মতো বৌদি আমি চুকা খামু? এই, তুই আমার বাড়ি থেকে এখন বেরো, বাইরো। তুমি আমার ভাইয়ের সামনে আমাকে অপমান করলে? আরে আপু থামো তো, তখন থেকে দেখছি তুমি কিছু না কিছু করেই যাচ্ছ। তখন দেখলাম যে ছোট ভাইয়াকে তুমি বাজারে পাঠিয়েছো, তারপর মাছ কিনতে পাঠিয়েছো। না হয় সে ইলিশ মাছ পায়নি, রুই মাছ নিয়ে এসেছে, তাতে কি হয়েছে? আজকে পাইনি কালকে পাবে। তুমি তার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছো? তুমি তাকে বাসা থেকে বের করে দিয়েছো। শুধু তাই না, দুলাভাই আসার পরে থেকে দুলাভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। এইসব তো আমি তোমার কাছ থেকে আশা করি না আপু। আমার বাবা মা তো তোমাকে এই শিক্ষা দেয়নি, তারপরেও তুমি তাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? আপু আমি তোমার কাছে এটা আশা করিনি। দেখছো ভাই, তোমার বোনের কি অবস্থা? আমার ছোট ভাইকে, আমার আদরের একটা ছোট ভাই, তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে চায়। সত্যি তো আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, এটা করা আমার উচিত হয় নাই। তোমার ভাই মানে তো আমারও ভাই। আচ্ছা, মাহিন, মাহিন, এদিকে আসো তো ভাই। আসলে ভাই সরি, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে তোমার সাথে যেটা করছে এটা করা আমার উচিত হয়নি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও।
হ্যাঁ দুলা ভাই, আসলে আমার বোনটা বুঝতে পারেনি, আপনি আমার বোনটাকে মাফ করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম। আর ছোট, থাক, তোরই তো ভাবি, বোকা, একটু না কিছু বলতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কোনো রাগ গোসা করবি না, হ্যাঁ? প্লিজ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না, আপনি তো আমার মায়ের মতো, আমি কিছু মনে করিনি। হ্যাঁ দুলা ভাই, আপনিও আমার বোনটাকে ক্ষমা করে দিন না, আসলে ও তো ছোট, ও বুঝতে পারেনি, আপনি ওকে ক্ষমা করে দিন। আচ্ছা এসব বাদ দাও, ঠিক আছে? মাহিনের জন্য আর সাপনের জন্য যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, যাও তো। আচ্ছা ঠিক আছে। এই তোমরা বসো।